আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচ এসএসসি পরীক্ষা শেষ। সো এসএসসি পরীক্ষার পরে যে ১০টা স্কিল তোমার ২০২৬ সালে আসে লাগবে বা যে ১০টা স্কিলে তুমি এখন ইনভেস্ট করতে পারো সেটা তোমাকে জানাবো। মনে রাখবা তোমার লাইফের সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট কি? যদি তোমার কাছে ১০,০০০ টাকা থাকে সেই টাকা দিয়ে সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট কি? নেট কিনা, কোর্স কিনা? না, সবচেয়ে বেস্ট হয় নিজের উপরে টাকাটা লাগানো। ঠিক আছে, সবচেয়ে বেশি বেস্ট ইনভেস্টমেন্ট নিজের উপর ইনভেস্ট করা। সো আমি তোমাকে 10টা স্কিলের কথা বলবো, যে 10টা স্কিল তোমার এখন শিখলে আগামীতে আজীবন লাগবে। প্রথম যে স্কিলটা সেটা হলো ইসলামিক লিটারেসি। ওয়াও, আনাস ভাই হুজুর হয়ে গেছে। না, আনাস ভাইয়ের মতো খারাপ মানুষ বাংলাদেশে কম আছে। বাট যে জিনিসটা খুবই অ্যালার্মিং আমাদের সমাজে, যে ইটস নট লাইক দ্যাট তুমি একটু পাপ করলে ইসলাম নিয়ে জানা যাবে না। সবাই একটু একটু বা বড় সড়ো পাপই করে, বাট আল্লাহ কখনোই এটা বলে নাই যে তার কাছে যাওয়া যাবে না। আমাদের সমাজের তোমরা অনেকেই কোরআন শরীফ জীবনেও চোখে পড়তে পারো না, মানে দেখলে তো তাকায় থাকবা, মনে হয় অন্য কোনো ভাষা দেখতেছি। এবং দ্বিতীয়, অনেকে নামাজ পড়াও জানো না। এই দুইটা খুবই বেসিক স্কিল। এগুলো শিখতে সর্বোচ্চ তোমার 3 থেকে 7 দিন লাগবে। এলাকার মসজিদে সাপোর্ট চাইতে পারো, ইমাম বা মুয়াজ্জিন সাহেবের কাছে ফ্রিতে পড়াবে, অনলাইনে সাপোর্ট নিতে পারো। বাট দিস ইজ ওয়ান অফ দ্য বেসিক স্কিলস। মনে রাখতে হবে, এইটার মানে এই না যে তুমি হুজুর হয়ে গেছো। আমিও হুজুর না, আমিও যথেষ্ট মানে লাইফ অন্যরকমভাবে চালানো মানুষ। বাট দিস ইজ এ ম্যান্ডেটরি স্কিল, ম্যান্ডেটরি ইফ ইউ আর এ মুসলিম। দ্বিতীয় যেটা, সেটা হলো ভাইয়া এআই লিটারেসি। এআই লিটারেসি, ক্লড দিয়ে, চ্যাট জিপিটি দিয়ে, গ্রক দিয়ে, জেমিনাই দিয়ে কি কি করা যায় এটা তুমি কল্পনার বাইরে। মানে তুমি যত টপ 10 স্কিলস টু লার্ন ইন 2026 ভিডিও যেটা যে বানাইছে, সে যে কয়টা স্কিলের কথা বলছে প্রত্যেকটা স্কিল আগামী 10 থেকে 15 বছর পরে টোটালি অবসলিট হয়ে যাবে, টোটালি ইউজলেস হয়ে যাবে, টোটালি ইউজলেস। মানে কোনো কাজে লাগবে না, লাগবে শুধু এআই। আমার কোম্পানির 20% ওয়ার্ক করে এআই। সো ইউ লার্ন এআই লিটারেসি, অর্থাৎ বিকাম অ্যান অ্যাকচুয়াল এক্সপার্ট অন এআই, স্পেসিফিক্যালি ক্লড, চ্যাট জিপিটি, যে কোনো দুইটা এআইতে যত বেশি এক্সপার্ট হবা তত বেটার। এবং তোমার মানে যত তুমি এক্সপার্ট হবা, ইউ উইল রিয়েলাইজ মানে কি পরিমাণে কাজ যে এআই দিয়ে করা যায় তোমার কোনো আইডিয়াও নাই অনেকের। আমার কোম্পানির 20% ওয়ার্ক এআই করে এখনো, সামনে আরও করবো হয়তো বা। এটা গেল প্রথম স্কিল। দ্বিতীয় যে স্কিলটা সেটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। মানে কি ভাইয়া? ইংলিশে কথা বলা শিখা, ইংলিশে লেখালেখি শিখা। তোমার মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার জীবনে ইংলিশ লাগবে। তোমার মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার জীবনে ইংলিশ শিখারই লাগবে, লাগেই। চাকরি করবা লাগবে, অ্যাডমিশন দিবা লাগবে, এইচএসসি দিবা লাগবে, ভার্সিটিতে উঠছো পুরা পড়াশোনা ইংলিশে। সো তুমি এখন অনলাইনে ডুওলিঙ্গো অ্যাপ নামাইতে পারো, বিভিন্ন অনলাইনে ফ্রি কোর্স আছে, ফ্রি বই, ভিডিও আছে ভাই, ফ্রি ফ্রি, কোনো টাকাও লাগবে না। ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখো এই কয়েক মাস, 1 মাস বা 2 মাস যে ছুটিটা বাবা, ইংলিশ শিখো। ভাইয়া আপনি এইচএসসির পড়ার কথা বলতেছেন না কেন? আমি বলবো যে একেবারে মানে যখন এইচএসসির পড়ার টাইম হবে আমি এসে বলবো। আমি আমি তোমার বাংলাদেশের একমাত্র মানুষ যে এইচএসসির পড়া 1 বছরে শেষ করাই, 1 ইয়ার, ইন 1 ইয়ার। আমি কইতেছি এখন এইচএসসি না, পরে আমি তোমাকে 1 বছরের সিলেবাস শেষ করে দেবো, কথা দিলাম ইনশাল্লাহ। তোমার এই প্রত্যেকটা স্কিল রিলেটেড ফ্রি জিনিসপাতি পাইতে চাইলে, এবং কলেজ অ্যাডমিশন যারা দিবা তাদেরও যদি ফ্রিতে কলেজ অ্যাডমিশন প্রিপারেশন নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ফেসবুক গ্রুপ দেওয়া আছে, ওই গ্রুপটাতে জয়েন দাও। এরপরে আসো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ গেল, এআই লিটারেসি গেল। এরপরে হলো পাবলিক স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন। ব্রাদার, আমি কি করে খাচ্ছি? আমি কি বেঁচে খাচ্ছি রে? তোর সামনে এত আমি হ্যাডম নিয়ে কথা বলতে পারি, দিস ইজ পাবলিক স্পিকিং। সামনে 1 লাখ মানুষ আমি এমনি কথা বলতে পারি। সো পাবলিক স্পিকিং শিখবা। জীবনে এটা যে কত বড় দক্ষতা এবং কত বড় বাজে অভ্যাস যে আমি কোনো সময় কথা বলতে পারি না, পুরা জীবন ধ্বংস হয়ে যাবে। সো লার্ন পাবলিক স্পিকিং। এগুলো অনলাইনে ফ্রিতে ভিডিও পাবা। এরপরে আসো, সেটা হলো টেক রিলেটেড কিছু স্কিলের কথা বলি, যেগুলো হলো বেসিক কম্পিউটার বেসিক্স, যে একটা কম্পিউটার চালাইতে জানি। এটা অনেকে জানো না, সারাদিন ফোনের মধ্যে এরকম করলে হয় না। কম্পিউটার চালাইতে জানো। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং গুগল শিটস, এই 3টা অ্যাপ বেসিক্স। এরপরে হয় ভিডিও এডিটিং, না হয় গ্রাফিক্স ডিজাইনিং, দুইটার যে কোনো একটা। এখন এরপরে আমি তোমাকে যত স্কিল বলবো, চুজ ওয়ান স্কিল অ্যান্ড বিকাম অ্যান এক্সপার্ট অন ইট। একটু এডিটিং, একটু গ্রাফ ডিজাইনিং, একটু এটা একটু ওটা, লাস্টে কিছুই নেই, লাস্টে গু হয়েছে। নো, চুজ ওয়ান স্কিল, বিকাম অ্যান এক্সপার্ট। যদি কম বয়সে কামাইতে চাও, চুজ ওয়ান স্কিল, বিকাম অ্যান এক্সপার্ট। সো হয় ভিডিও এডিটিং, না হয় গ্রাফিক্স। বাট এআই কিন্তু ম্যান্ডেটরি, এআই কিন্তু নট লাইক দ্যাট এআই লাগবে না, এআই ম্যান্ডেটরি বলছি কিন্তু।
অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট দুই টাইপের, তুমি হয় কোডেড দিয়ে শিখবা না হয় ওয়ার্ডপ্রেস দিয়ে শিখবা, যদিও আমি সাজেস্ট করবো ওয়ার্ডপ্রেস না শেখার জন্য, কারণ টাইম টু টাইম এটার গুরুত্ব কমতেছে, কাজে এআই বেটার হচ্ছে। এর পরবর্তীতে তুমি শিখতে পারো অ্যাপ ডেভেলপমেন্ট তো বলছি, আর সেই সাথে তুমি শিখতে পারো এসইও, যদিও এটা এআই এর সাথে সাথে গুরুত্ব কমবে, কিন্তু ডিজিটাল মার্কেটিং, দিস ইজ সাম নিউ থিং, ডিজিটাল মার্কেটিং লাগবে আজীবন। সো ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ওভারঅল ডিজিটাল মার্কেটিং ইন এ হোল, এটা একটা যথেষ্ট কার্যকরী স্কিল, এটা শিখলে লাইফে অনেক জায়গায় কাজে লাগাইতে পারবা। ঠিক আছে, এগুলা স্কিল কোথায় শিখবো ভাইয়া? যাই ইউটিউবে যায় সার্চ দে, পুরা গোটা পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টররা ফ্রিতে দিয়ে রাখছে, আমরাই তোমাদেরকে একের পর এক প্লেলিস্ট আমাদের ফেসবুক গ্রুপে দিব। তো এগুলা টেক স্কিল শিখতে হবে। আরেকটা যেটা স্কিল না, যেটা অ্যাকচুয়ালি মানে পুরো হোল লাইফ নেসেসিটি, সেটা হলো জিম আর স্পোর্টস। ইউ ক্যান গো টু দ্য জিম, তুমি যে কোনো স্পোর্টস খেলতে পারো, সাঁতার, ক্রিকেট, ফুটবল, হাডুডু, রশি লাফালাফি, নো ওয়ানস গানা জাজ ইউ। বাট তোমার বডি ফিট রাখার জন্য যে কোনো একটা স্পোর্টস তুমি এখন যদি চুজ করো, এটা তুমি আজীবন খেলতে পারবা। এবং মনে রাখবে, স্কুল লাইফে যা খেলাধুলা করছো এইটুকুই। আমরা যে লাস্ট কবে মাঠে নামছি আমাদের খেলনায়, এখন কি আমাকে ফ্যাশন করিবার নাগে যে কি টার ফোত খেলি, টার ভাড়া দিয়ে 2000 টাকা দিয়ে 1 ঘন্টা খেলি। সেখানে আগে স্কুল লাইফে সকালে একবার বেরো 2 ঘন্টা খেলতাম, বিকালে আরেকবেলা বেরো 2 ঘন্টা খেলতাম। এখন ওই সময়ই নাই। স্টিল একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তোমাকে মহান আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত তোমার এই শরীরটা, তোমার এই শরীরটা ফিক্স রাখতে অনেক হেল্প করবে। ঠিক আছে, আমরা অনেকেই এসএসসির পরে জিম শুরু করছি। এরপরে আসো বেশ কিছু সেলফ হেল্প বুক, দ্য ওয়ার্ড ইজ সেলফ হেল্প বুক পড়বা। হ্যাঁ, এখন তুমি চলে জাফর ইকবাল স্যারের কি জানি টুনটুনি এসব পড়তে পারো, অথবা মনে করো তুমি উপন্যাস পড়তে পারো, যে আমি হিমু, আমি দেখি, ইন এ ভেরি ব্যাড ওয়ে। আচ্ছা, আমি কিছু বললাম না। হ্যাঁ, এসব পড়ার কোনো যৌক্তিকতা নাই। হ্যাঁ, যারা উপন্যাস পড়ে, নো হেট অন দেম, ইউ ক্যান রিড অল অফ দেম, আমার কোনো সমস্যা নেই, পড়তে পারো। আই এম নট গানা জাজ ইউ, বাট আই উড সাজেস্ট তুমি ধীরে ধীরে বড় হচ্ছ এবং সেলফ হেল্প বই তোমার লাইফে অনেক পজিটিভ ইম্প্যাক্ট রাখতে পারে। সেক্ষেত্রে আমি এই ভিডিও ডেসক্রিপশনে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দিচ্ছি, ওই গ্রুপে তুমি জয়েন দেবে। আমি ওখানে ইনশাআল্লাহ 100টা আমার ফেভারিট পড়া, এবং সোহাগ ভাইও যেগুলো পড়তে বলে নর্মালি, সেরকম 100টা সেলফ হেল্প বইয়ের নাম দিব। 100টা তোমাকে পড়ার লাগবে না ভাই, 3-4টাই পড়ো, লাইফের অনেক কিছু মানে পুরা মানে নজরিয়া চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো ইউ ক্যান রিড সেলফ হেল্প বুকস। অ্যান্ড আরেকটা কথা হলো যে ইউ ক্যান ওয়াচ সাম গুড মুভিজ। এখন কোন মুভিজ আই ডোন্ট নো, বাট দেয়ার আর সাম গুড মুভিজ, এগুলো আমি তোমাকে সাজেশন দিব ইনশাল্লাহ আমাদের ফেসবুক গ্রুপে। নট লাইক দ্যাট কেজিএফ পার্ট 1 পার্ট 2 যদি আমার খুব ভালো লাগে, বাট কিছু মুভি আছে যেগুলো লাইফের অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং বা বেটার হইতে তোমাকে অনেক হেল্প করবে। ঠিক আছে, বাট এটা একদম সবার লাস্টে বলছি আমি, আগেরগুলো ইম্পর্টেন্ট। সো দিজ আর দ্য টপ 10 স্কিলস ও টপ 10 সেলফ ইমপ্রুভমেন্টস, যেগুলো তুমি এসএসসির বন্ধ করতে পারো, এবং এই প্রত্যেকটা ইমপ্রুভমেন্টে তোমাদের সাথে থাকবে। এবং কলেজ অ্যাডমিশনের ফ্রি প্রস্তুতি দেওয়া হবে হলো হালকেনস্টাইন। ভিডিও ডেসক্রিপশনে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এখনই জয়েন দাও ভাই, জয়েন দে ভাই, ক্লিক করে জয়েন দে।